কয়েক দশক ধরে যাদের সম্পর্ক ছিল সাপে নেউলে, যাদের ছায়া যুদ্ধে রক্তে ভিজেছে মধ্যপ্রাচ্যের মাটি, সেই ইরান আজ প্রকাশ্যে সৌদি আরবকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছে। তেহরানের পক্ষ থেকে রিয়াদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কেন এই হঠাৎ ভোলবদল? কোন সেই বিশেষ কারণ যার জন্য ইরান তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে ধন্যবাদ দিতে বাধ্য হলো? আজ আমরা উন্মোচন করব ইরান সৌদি বন্ধুত্বের সেই পর্দার আড়ালের কাহিনী। ইরানের এই ধন্যবাদের পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করছে। প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা। সৌদি আরব সম্প্রতি লোহিত সাগরে ইরানের সাথে যৌথ সামরিক মহড়ার প্রস্তাব দিয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলের ইস্যু। ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের দৃঢ় অবস্থান তেহরানকে মুগ্ধ করেছে। তারা মনে করছে রিয়াদ এখন আর ওয়াশিংটনের পুতুল হয়ে নেই। আর তৃতীয় কারণটি হলো তেল রাজনীতি। ওপেকের ভেতরে এই দুই দেশ মিলে তেলের দাম নিয়ন্ত্রণ করছে, যা আমেরিকার অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। এই সাহসী পদক্ষেপগুলোর জন্যই ইরান আজ রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ইরান যখন সৌদি আরবকে ধন্যবাদ দেয়, তখন সবচেয়ে বেশি বুক কাঁপে আমেরিকার। ওয়াশিংটন সবসময় চেয়েছে এই দুই দেশ লড়ুক, কিন্তু চীনের মধ্যস্থতায় এই দুই দেশ এখন এক সুরে কথা বলছে। সৌদি আরব এখন আর কেবল ডলারের ওপর নির্ভর করছে না, তারা ইউয়ানে বাণিজ্যে আগ্রহী। ইরান মনে করছে রিয়াদের এই স্বাধীন পররাষ্ট্র নীতির ফলে মধ্যপ্রাচ্য হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অঞ্চল। এতে সবচেয়ে বড় হার হয়েছে ইসরায়েলের। তারা ভেবেছিল সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাবে, কিন্তু এখন সেই পরিকল্পনা ভেস্তে গেছে। দাবার বোর্ডে এখন নতুন চাল। ইরান ও সৌদি আরবের এই মেলবন্ধন কি তবে এক নতুন সোনালী যুগের সূচনা? তেহরানের এই কৃতজ্ঞতা প্রকাশের পর মুসলিম বিশ্ব এখন এক নতুন আশার আলো দেখছে। ইরান প্রমাণ করে দিল যে মুসলিম দেশগুলো নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলে কোনো বাইরের শক্তির প্রয়োজন নেই। আপনার কি মনে হয়, সৌদি আরব ও ইরানের এই বন্ধুত্ব কি দীর্ঘস্থায়ী হবে? আমেরিকা কি এই জোট ভাঙার চেষ্টা করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।